হ্যালো এভরিওয়ান, তোমাদের মধ্যে অনেকেই এখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চলেছ। এবং কলেজে ভর্তি হতে গেলেই দুটো জিনিস আমাদের মাথায় কিন্তু খুব একটা টেনশন তৈরি করে, একটা হচ্ছে অনার্স আর একটা হচ্ছে পাস। আমরা প্রায় সময় কিন্তু এই দুটো জিনিস নিয়ে কিন্তু খুব টেনশনে পড়ে যাই যে অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো, কারণ আমরা ম্যাক্সিমাম শুনতে থাকি সবার কাছ থেকে যে আগে অনার্স নেওয়া উচিত এবং অনার্স নিয়েই পড়া উচিত, অনার্স নিয়ে পড়লে নাকি ভালো। কিন্তু কোনটা ভালো সেইটা কিন্তু আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এবং অনার্স এবং পাসের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে একটু বোঝার চেষ্টা করবো যে কোনটা নিলে বেটার হবে। এটার কারণ হচ্ছে এটাই, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে তোমাদের অনার্স নেওয়া উচিত না পাস নিয়ে পড়া উচিত। তো তার জন্য সবার প্রথমেই কিন্তু অনার্স আর পাসের মধ্যে একটা ডিফারেন্স আমি তৈরি করেছি, এবং অনার্স কাকে বলে, পাস কাকে বলে, কোনো সাবজেক্টে অনার্স নেওয়া মানে কি, এবং গ্র্যাজুয়েশন পাসে করার অর্থটা কি সেটা আমরা বুঝবো। তো এটা যদি বুঝে যাই তাহলে অনার্স আর পাসের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার সময় আমরা অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে যদি আমরা দেখি অনার্স এন্ড পাস, দুটো আমি দুদিকে লিখে দিয়েছি। এবার অনার্স নিয়ে কারা পড়ে, কারা এই অনার্স নিয়ে ভর্তি হয় গ্র্যাজুয়েশনে বা গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে তারা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে। সবার প্রথমে যদি আমরা দেখি অনার্স নেওয়ার মানে হচ্ছে কোনো বিষয় দক্ষতা অর্জন করা। অনার্স আমরা যখন নিই তখন একটা পার্টিকুলার সাবজেক্টে নিই। ধরো তোমাদের আর্টস আছে বা সায়েন্স আছে বা কমার্স আছে, যাতেই তোমরা এইচএস কোয়ালিফাই করেছো, তাদের মধ্যে যে কোনো একটা বেস্ট সাবজেক্ট তোমার যেটা মনে হয় সেটার উপরে তোমরা অনার্স করতে পারো। এবার যেই বিষয়টার উপর অনার্স করবে সেই বিষয়টার উপর তোমরা দক্ষতা অর্জন করবে বলেই তোমরা অনার্সটা নেবে। ঠিক আছে, এই কারণেই হচ্ছে অনার্সের ভাগটা রয়েছে। তো সবার প্রথমে যদি দেখি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য কিন্তু আমরা অনার্স নিয়ে থাকি। ধরো তোমরা আর্টসে যদি হয়ে থাকো, ধরো পলিটিক্যাল সায়েন্সে নিলে বা জিও বা হিস্ট্রিতে নিলে বা বেঙ্গলিতে নিলে, তো ওই সাবজেক্টের উপর মাস্টারি করার জন্য বা দক্ষতা অর্জন করার জন্য কিন্তু আমরা অনার্সটা নিয়ে থাকি। 2 নম্বর, আর কি জন্য অনার্স নেই? হায়ার স্টাডিজ করার জন্য। অনেকেই তোমাদের মধ্যে অনেকেই হায়ার স্টাডি করতে চাও, মানে গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে তারপরে মাস্টার্স করতে চাও, তারপর পিএইচডি করতে চাও, এমফিল করতে চাও, তারপরে অনেক আর্টিকেল লিখতে চাও। তো তারা যারা করতে চাও তারাই কিন্তু অনার্স নেয়, বা যারা করে তারাই কিন্তু এই অনার্সটা কিন্তু নেয় ওই পার্টিকুলার সাবজেক্টটার মধ্যে। তাহলে 1 নম্বর গেলে হচ্ছে কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য, 2 নম্বর হচ্ছে হায়ার স্টাডিজ করার জন্য। এবং এই অনার্সটা কারা করে এবং ইন ফিউচারে এদের কি কি ফেসিলিটিস রয়েছে। দেখো, যারা স্কুল টিচার্স হয় তারা কিন্তু অনার্স নেয়। স্কুল টিচার বলতে কি রয়েছে, প্রাইমারি রয়েছে, আপার প্রাইমারি রয়েছে, তারা কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টে কিন্তু অনার্স নেয় কেউ যদি স্কুল টিচার হতে চায়। ঠিক আছে, দ্বিতীয় কথা, যারা প্রফেসর হতে চায়, যারা প্রফেসর হতে চায় কোনো পার্টিকুলার সাবজেক্টে, সেই সাবজেক্টের উপরে তারা অনার্স করে, তারপর মাস্টার্স করে, তারপর নেট সেট অনেক কিছু আছে, যারা কোয়ালিফাই করে তারা প্রফেসর হয়, এবং প্রফেসর হওয়ার জন্য কিন্তু অনার্স কিন্তু লাগে। ঠিক আছে, এবং প্রফেসর হলে কোথায় পড়ানো যায়? কলেজে পড়ানো যায় এবং ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো যায়। তো অনার্স কারা কারা নেয়? কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য, হায়ার স্টাডিজের জন্য, স্কুল টিচার বা প্রফেসর হওয়ার জন্য কিন্তু আমরা অনার্স নিই বা তারা অনার্স নেয়। দ্বিতীয় কথা, পাঁচটা কি? পাঁচটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মধ্যে 3টে সাবজেক্ট থাকে। ওই 3টে সাবজেক্টের উপরে মানুষ গ্র্যাজুয়েশন করে বা স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করে। ঠিক আছে, এবার অনার্স আর পাসের মধ্যে যদি আমরা একটু ডিফারেন্স দেখি, তাহলে পাস নিয়ে যারা গ্র্যাজুয়েশন করে তাদের কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কি পাস নিয়ে পড়তে হবে? না, কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য পাস নিয়ে কিন্তু পড়া যাবে না, তার জন্য তোমাকে অনার্সই কিন্তু নিতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট যদি দেখি হায়ার স্টাডিজ, যারা হায়ার স্টাডিজ করে তারা কিন্তু পাস নিয়ে পড়লে কিন্তু হবে না। তোমরা যারা যারা ঠিক করেছো স্কুল টিচার্স বা পিএইচডি এমএ এগুলো করবে, তারা কিন্তু পাস নিয়ে কিন্তু পড়তে পারবে না। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, স্কুল টিচার হওয়ার জন্য বা প্রাইমারি আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য কি অনার্স নিয়ে পড়তেই হবে নাকি পাস নিয়ে পড়লেও হবে? এখানে উত্তর হচ্ছে হ্যাঁ। তোমরা যদি স্কুল টিচার যদি হতে চাও প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে, তবে কিন্তু পাসের গ্র্যাজুয়েশন কিন্তু কাউন্ট হয়, তাতে কোনো অসুবিধা হয় না। যারা প্রফেসর হতে চায়, যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা পড়াতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু অনার্স নিতেই হবে। তারা কিন্তু পাস নিয়ে গ্র্যাজুয়েশন করলে কিন্তু তারা কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অনার্স নিয়ে পড়ে কি কি হবে, আর অনার্স মানে কি এবং পাস মানে কি, এইটুখানি বোঝা গেল। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারো যে তোমাদের অনার্স নেওয়া উচিত না পাস নেওয়া উচিত। এবার পরের বিষয়ে আসবো যে সরকারি চাকরি করার ক্ষেত্রে তোমাদের অনার্স প্রয়োজন না পাসের প্রয়োজন।
এবার এই অনার্স নিয়ে কারা পড়বে এবং পাস নিয়ে কারা পড়বে, এদের মধ্যে যারা স্কুল টিচার হতে চায়, যারা প্রফেসর হতে চায়, তারা কিন্তু অনার্সটা বেশি প্রেফার করে। এবং আরো একটা যেটা ইম্পর্টেন্ট কথা, যাদের চাকরির কোনো তাড়াহুড়ো নেই এবং যাদের হাতে অনেক সময় আছে, তারা কিন্তু অনার্স নিয়ে পড়ার কিন্তু পথটা কিন্তু বেছে নেয়। এই কারণ অনার্স নিয়ে পড়ে সবাই স্কুল টিচার হয়, সবাই প্রফেসর হয়, তার জন্য কিন্তু অনেক দক্ষতা লাগে। একটু যদি ভেঙে বলি, অনার্সে কি হয়, কেউ যদি স্কুল টিচার হয়, তাহলে তার ক্ষেত্রে শুধু অনার্সের গ্র্যাজুয়েশন হলেই হবে না, তার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন দরকার, তার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে অনার্সের বা পাসের, এই ক্ষেত্রে স্কুল টিচারের ক্ষেত্রে, ঠিক আছে। প্লাস লাগবে মাস্টার্স, প্লাস লাগবে মাস্টার্স, তার সাথে লাগবে বিএড অর ডিএলএড। যারা বিএড করবে তারা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে, এবং যারা ডিএলএড করবে তারা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে গ্র্যাজুয়েশনে গেল 3 বছর, এখানে মাস্টার্সে গেল 2 বছর, এবং এখানে বিএডে 2 বছর, প্লাস যদি কেউ বিএড করে 1 বছর বা 1.5 বছর কিন্তু লাগে, ঠিক আছে। তাহলে অনার্স নিয়ে যারা পড়ে এবং যারা মনে করে যে হায়ার স্টাডিজ করবে, তাদের ক্ষেত্রে একমাত্র কিন্তু অনার্স ঠিক আছে। এবং যারা যারা মনে করে আমার এইসব কিছু করার দরকার নেই, আমার স্কুল টিচার হওয়ার দরকার নেই, আমার প্রফেসর হওয়ার দরকার নেই, তাদের কিন্তু অনার্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। কেন নেই, এই পরে যখন পাস নিয়ে আলোচনা করব তখন আমি বলছি যে কেন অনার্স নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই স্কুল টিচার এবং প্রফেসররা বাদ দিয়ে, ঠিক আছে। এবার অনেকে আছে, এবার যদি আমরা দেখি, এবার যদি দেখি যে যারা যারা প্রফেসর হতে চায়, তাদের ক্ষেত্রে অনার্স তো অবশ্যই লাগবে, এবং প্রফেসরি করার জন্য এবং হায়ার স্টাডি করার জন্য এবং প্রফেসরি চাকরি করার জন্য তাদের কতটা কি কি ডিগ্রি অর্জন করতে হবে অনার্স নেওয়ার পরেও। আচ্ছা, যদি প্রফেসর যদি ধরি, তাহলে তাদের ক্ষেত্রে সবার প্রথমে লাগবে অনার্সের গ্র্যাজুয়েশন, অনার্স, প্লাস লাগবে এমএ, প্লাস লাগবে নেট অর সেট, তার সাথে তো আছে পিএইচডি অর এমফিল প্লাস এমফিল, এগুলো কিন্তু তাদের লাগে। এবার দেখো, অনার্সের গ্র্যাজুয়েশনে তোমাদের লাগছে 3 বছর, এম এর জন্য লাগছে 2 বছর, নেট সেটের জন্য কেউ 6 মাসেও পাস করে, কেউ 1 বছরেও পাস করে, কেউ 3 বছরেও পাস করে, কেউ 2 বছরেও পাস করে। তো এখানে যদি গড়ে যদি 2 বছরটা যদি ধরে নিই, তাহলে নেট বা সেট করার জন্য তোমাদের লাগবে 2 বছর, প্লাস পিএইচডির জন্য কিন্তু মিনিমাম 3 ম্যাক্সিমাম 5 বছর কিন্তু লাগেই লাগে, এবং এমফিলের জন্য তোমাদের রয়েছে কিন্তু 1 বছর। এখন এটা 2 বছর আছে, তাহলে শুধু যারা স্কুল টিচার এবং প্রফেসরি করার জন্য যারা হায়ার স্টাডি করবে, তাদের কিন্তু অনার্সের গ্র্যাজুয়েশন কিন্তু জরুরি। তাছাড়া অন্যান্য বাকি সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনার্সের কিন্তু কোনো কিন্তু প্রয়োজন নেই। এবং এই যারা প্রফেসর হবে, যারা স্কুল টিচার হবে, তাদের কিন্তু অনার্স কিন্তু নিতেই হবে, ঠিক আছে। এবং যাদের হাতে সময় আছে এবং চাকরির কোনো তাড়াহুড়ো নেই, তাদের নলেজ বাড়ানোর জন্য অনেক সময় আছে, তারা কিন্তু অনার্সটা কিন্তু নিয়ে কিন্তু পড়তে পারে। এবার দ্বিতীয় কথা, যে পাশে পড়লে কি অন্য কোনো সরকারি চাকরি পাওয়া যায় না? পাশে পড়ে সব সরকারি চাকরি পাওয়া যায় এক্সেপ্ট প্রফেসরি। কারণ স্কুল টিচারও পাসের ক্ষেত্রে আমরা বিএড করতে পারি। তো তুমি যদি এবার যদি পাস নিয়ে পড়ো, তাহলে তোমার কি কি সুবিধা রয়েছে? ডাব্লিউবিসিএস এর কিন্তু গ্র্যাজুয়েশন হলেই হয়, তার জন্য কিন্তু অনার্সের কোনো প্রয়োজন নেই। আরো যা যা পরীক্ষা আছে, এসএসসি, সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে কটা পরীক্ষা আছে, সব কিন্তু পাসের গ্র্যাজুয়েশনে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েশনে কিন্তু হয়ে যাবে। এইবার এই দুটো তো বোঝা গেল যে অনার্স কারা করবে এবং পাস কারা করবে, এবং অনার্স করলে কি কি সুবিধা আছে, পাস করলে কি কি সুবিধা আছে। এবং আরো একটা কথা, এবং যারা যারা মনে করছো যে অনার্স নিয়ে পড়লে কি এইগুলো কি অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই যাবে, তোমাদের গ্র্যাজুয়েশন হলেই হলো। শুধু গ্র্যাজুয়েশনে অনার্স কখন দেখে? যখন প্রফেসরি করার সময় তোমাদের অনার্সটা দেখে, ঠিক আছে।
এইবার তফাৎ হলো যে অনার্স নিয়ে পড়ে লাভ আছে আর পাস নিয়ে পড়ে লাভ আছে। দেখো আমি একটা কথা বলে দিই, যারা যারা মনে করছো যে সরকারি চাকরি পেলেই হবে, সরকারি চাকরি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাদেরকে আমি বলবো পাস নিয়ে পড়ো। যারা যারা মনে করছো স্কুল টিচার হবে, প্রফেসর হবে, তাদেরকে আমি বলবো তারা অনার্স নিয়ে পড়ো, এবং যাদের হাতে সময় আছে, ঠিক আছে, যারা সত্যি সত্যি, কারণ সবার তার নিজের প্রফেশন বাঁচার অধিকার আছে এবং প্রত্যেকে তার নিজেদের স্বপ্ন কিন্তু বাঁচতে চায়, তো তার জন্য সময় দেখলেও হবে না। তো যারা যারা প্রফেসর এবং টিচারই করতে চায় তাদের ক্ষেত্রে এই অনার্সের গ্র্যাজুয়েশন ঠিক আছে, এবং যারা যারা মনে করে যে আমাদের সরকারি চাকরি পেলেই হলো, সরকারি চাকরি একটা করব, তাদের জন্য কিন্তু এই পাসের গ্র্যাজুয়েশন কিন্তু অনেক কাজে দেবে। এইবার হচ্ছে কেন যারা সরকারি চাকরি করবে শুধুমাত্র প্রফেসর এবং টিচারই বাদ দিয়ে যারা অন্যান্য চাকরি করবে তাদের ক্ষেত্রে পাস কেন উপকারী, কারণ অনার্সে একটু কিন্তু চাপ থাকে। কারণ এইচএসে যে লেভেলে পড়াশোনা থাকে, যে সাবজেক্টটা তুমি পড়ে ভেবেছো যে এই সাবজেক্টের উপর অনার্স নেবে, সেটা কিন্তু গ্র্যাজুয়েশনে কিন্তু টু মাচ টাফ হয়ে যায় অনার্সের ক্ষেত্রে। এবার পাসের ক্ষেত্রে কি হয়, পাসের ক্ষেত্রে তোমাদের 3টে সাবজেক্ট থাকে, তোমাদের ওই স্ট্রিমের মধ্যেই পাসের ক্ষেত্রে 3টে সাবজেক্ট থাকে, তোমরা যা যা সাবজেক্ট তোমাদের এইচএসে ছিল তার মধ্যে থেকেই তোমরা নিতে পারো, বা এক্সট্রা কিছু সাবজেক্ট নিতে পারো সেই স্ট্রিমের আন্ডারে। যেমন তোমরা যদি বিএ অনার্স করো, তাহলে বিএ অনার্সের মধ্যে যা যা সাবজেক্ট আছে সেগুলো তোমরা কলেজে পেয়ে যাবে, যদি তোমাদের এইচএসে নাও থাকে তাও পেয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমার ইকোনমিক্স কিন্তু আমার এইচএসে ছিল না, তাও আমি গ্র্যাজুয়েশনে কিন্তু ইকোনমিক্স নিয়েছি। এবার কথা হলো, এইবার বিষয়টা হলো যে সরকারি চাকরি করার ক্ষেত্রে পাসের কিন্তু অনেক সুবিধা আছে। কি কি সুবিধা আছে, যদি আমরা দেখি যে কেউ যদি পাস নিয়ে যদি গ্র্যাজুয়েশন করে, বা গ্র্যাজুয়েশনটা যদি পাসের হয়ে থাকে, বা নর্মাল যদি গ্র্যাজুয়েশন করে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে কোনো 3টে সাবজেক্ট থাকে। ধরে নিলাম কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, কেউ পলিটিক্যাল সায়েন্স প্লাস কেউ সাথে নিয়েছে হিস্ট্রি, প্লাস কেউ সাথে নিয়েছে ধরো ইকোনমিক্স, আমি যদি ধরি ইকোনমিক্স নিয়েছে, কেউ পাসের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং ইকোনমিক্স নিয়েছে। এবং তোমরা যখন গ্র্যাজুয়েশনে যখন এগুলো পড়বে, তখন এখান থেকেই কিন্তু তোমাদের জিকে কিন্তু তৈরি হয়ে যাবে, এবং এর মধ্যে থেকে নলেজ তৈরি হয়ে যাবে, যেটা আপকামিং যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগে। কারণ আমরা সবসময় জানি যে যখন আমরা সরকারি চাকরির পরীক্ষা দিই, সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সায়েন্স থেকে অনেক কোশ্চেন থাকে, মানে ইন্ডিয়ান পলিটি থেকে, হিস্ট্রি থেকে অনেক কোশ্চেন থাকে, মডার্ন হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আসে। এবং ইকোনমিক্সের থেকেও কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় আসে। তো তোমরা যদি পাস নিয়ে যদি পড়ো এবং যদি মনে করো যে সরকারি চাকরি করবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ প্রিপারেশনটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমরা 3 বছর যখন এই সাবজেক্টটা নিয়ে যখন পড়বে, তখন এই 3 বছরের মধ্যে কিন্তু তোমাদের 50% জিকে কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এক ধাপ কিন্তু অলরেডি গ্র্যাজুয়েশন করতে করতে এগিয়ে যাবে। এবার আরো একটা সুবিধা আছে, অনার্সের থেকে পাসে কিন্তু পড়ার চাপটা একটু কম থাকে, ঠিক আছে। এবং আরো একটা সুবিধা আছে, তোমরা এই পাস করতে করতে কিন্তু যে কোনো সরকারি চাকরি কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে পড়াশোনাটা করতে হয়, সেটা কিন্তু এইগুলো, মানে এই সাবজেক্টগুলো বা গ্র্যাজুয়েশন পড়ার সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু ওই পড়াশোনাটাও কিন্তু করতে পারবে, কারণ এখানে একটু চাপটা একটু কম থাকে, ঠিক আছে। তো যারা যারা মনে করছে যে পাস নিয়ে পড়বো এবং এই সাবজেক্টগুলো বা আরো যা যা সাবজেক্ট আছে সেগুলো নিয়ে পড়বো, এবং সেগুলি ক্ষেত্রে কোন কোন চাকরির পরীক্ষা দেওয়া যাবে, 99% চাকরি কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হলেই কিন্তু হয়ে যায়। 99% কেন বলছি, কারণ 1% কিছু আছে, যেমন প্রফেসরের ক্ষেত্রে, স্কুল টিচারের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে প্রফেসরের পুরোটার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনার্সের কিন্তু লাগে, এবং হায়ার স্টাডিজের জন্য লাগে। তো যে 99% যা চাকরি আছে সব কিন্তু তোমাদের এই নর্মাল গ্র্যাজুয়েশনে কিন্তু হয়ে যাবে। যেমন তোমরা যদি WBCS দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হলেই হলো, তাতে অনার্স হোক বা না হোক কিচ্ছু যায় আসে না, গ্র্যাজুয়েশন হলেই হলো। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কনস্টেবল র্যাঙ্কে এইচএস হলেই হয়। এই নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে, ওটা যদি তোমরা গিয়ে দেখো যে এইচএস পাশে কি কি চাকরি পাওয়া যাবে, ওটা অলরেডি ওখানে ক্লিয়ার করা আছে, ওটা দেখলেই বুঝতে পারবে, সেখানেও তোমরা যেতে পারো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে যেতে চাও, তাহলে কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন হলেই কিন্তু হলো, তার জন্য আর কিছু দরকার নেই। এবার ওয়েস্ট বেঙ্গলে পিএসসির আন্ডারে আরো অনেক এক্সাম আছে, যেমন হচ্ছে ক্লার্ক, তার সাথে আছে ফুড এসআই,
তার সাথে আছে ফুড এসআই, এগুলো সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আছে যেগুলো এইচএস এবং যেগুলো গ্র্যাজুয়েশনের যেগুলো মিনিমাম কোয়ালিফিকেশন চেয়েছে সেখানে কিন্তু কোথাও কিন্তু অনার্স কিন্তু বলা নেই, মানে পাস হলেই হবে। অর্থাৎ যারা যারা তোমরা সরকারি চাকরি করতে চাও, ঠিক আছে, প্রফেসরি বাদ দিয়ে তারা কিন্তু সবাই কিন্তু পাসের গ্র্যাজুয়েশন করলেই কিন্তু ম্যাক্সিমাম তোমরা সরকারি চাকরিতে বসতে পারবে এবং অলরেডি 50% প্রিপারেশন তোমরা আগে থেকে কিন্তু তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে ওই অনার্স নিতেই হবে, পাস নিলে হবে না, অনার্স ছাড়া কোনো গতি নেই, এটা কিন্তু একদম বাজে কথা। তো তোমাদের যাদের যাদের মনে হয়েছে যে যেইভাবে তোমরা এগোলে, যেইভাবে তোমরা চাকরি করার ক্ষেত্রে কোন কোনগুলো সুবিধা হবে, মানে অনার্স নিয়ে সুবিধা হবে না পাস নিয়ে সুবিধা হবে, এটা আশা করি বুঝতে সুবিধা হয়েছে। কারণ এটা খুবই জরুরি, কারণ ফালতু ফালতু যারা, কেউ ধরো WBCS করতে চায়, কেউ এসআই হতে চায়, কেউ পিএসসির আন্ডারে চাকরি করতে চায়, তাহলে তো অযৌক্তিক তো অনার্স নিয়ে ওই 3টে বছর কষ্ট করে চাপ নিয়ে তো কোনো লাভ নেই। তারা যদি জেনারেলে পড়ে তাহলে জেনারেলের ক্ষেত্রে সুবিধা কি হবে, তোমাদের একই সাথে এখান থেকে নলেজটা গ্রো হয়ে যাবে, 50% নলেজ এখান থেকে গ্রো হয়ে গেল, বাকি 50% এইটা পড়তে পড়তেই যদি তোমরা স্টাডি করে নাও তাহলে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল অনার্স আর পাসের ডিফারেন্স। আশা করি অনার্স আর পাসের ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো এবং একই সাথে সরকারি চাকরি করার ক্ষেত্রে কোনটা নিলে বেটার হবে এবং কোনটা সুবিধা হবে এবং কোনটা দিলে কাজ দেবে সেটা তোমরা বুঝতে পেরেছো। কারণ অযৌক্তিক অনার্স নিয়ে কোনো লাভ নেই, আর যদি প্রয়োজন হয় তবেই অনার্স নিয়ে লাভ আছে। কারণ আমরা যদি দেখি যে পাসের ক্ষেত্রে আমাদের এত সুবিধা আছে এবং পাস করলে যদি আমাদের এত ধরনের চাকরি যদি আমাদের হাতের মুঠোয় যদি চলে আসে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তাহলে আমরা ফালতু অনার্স কেন নেবো? অনার্স শুধুমাত্র হায়ার স্টাডিজের জন্যই, তাছাড়া এর কোনো প্রয়োজন নেই। আর অনার্স না নিয়ে পড়লে, পাস নিয়ে পড়লে যে তাদের কোনো গতি হবে না, এটা একদম বাজে কথা। তো তোমরা যদি পাস নিয়ে পড়ো সরকারি চাকরির ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এগুলোতে তোমাদের অনেক সুবিধা হবে। এই ভিডিওটা থেকে তোমাদের বোঝা গেল যে পাস নিয়ে পড়লে সুবিধা হবে না অনার্স নিয়ে পড়লে সুবিধা হবে, দুটো ডিফারেন্স আমি বুঝিয়ে দিয়েছি। একই সাথে বুঝিয়ে দিয়েছি যে সরকারি চাকরি করার ক্ষেত্রে কোনটা নিলে অনার্স নিয়ে পড়লে না পাস নিয়ে পড়লে সুবিধা হবে।